কবি, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মতিন বৈরাগী। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট কবি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আমাদের সঙ্গে আছেন আমাদের দেশের প্রখ্যাত গীতি কবি শহীদুল্লাহ ফারাইজি। আমাদের সঙ্গে আছেন কবি শাহিন রেজা, জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে আছেন কবি এবিএম শরীর, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি। আছেন আমাদের সঙ্গে নুরুন নবী সোহেল, আমাদের সঙ্গে আছেন শ্যামল জাকারিয়া। আমরা সবাই জাতীয় কবিতা পরিষদের এবং আমাদের বিপ্লবী কবি, জাতীয় কবিতা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি। শুভ সকাল। বাংলা নববর্ষ উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক এবং সচেতন নাগরিক সমাজে যারা উপস্থিত হয়েছেন জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং হৃদয়স্ন ভালোবাসা জানাতে চাই। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সংস্কৃতি কর্মী ও সচেতন নাগরিক সমাজ, আজ আমরা যখন আপনাদের সামনে এই বক্তব্য পেশ করছি তখন সেই মুহূর্তে গাজায় বর্বর ইসরায়েলি হানাদার বাহিনীর বুলেটের আঘাতে হয়তো ঝরে পড়ছে কোনো নারী, শিশু, অসহায় মানুষের প্রাণ। ফিলিস্তিনের হাজার হাজার মানুষের আত্মদানের প্রতি গভীর শোক, বেদনা, সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক এবং গণমানুষের সার্বিক মুক্তির সাহসী কাণ্ডারী জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আজ আমরা এখানে এক গভীর উদ্বেগ ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের অন্যতম প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের বছরের সূচনা নয়, এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা নববর্ষ যেখানে গ্রামের মেলা থেকে নগরের শোভাযাত্রা পর্যন্ত মানুষের ঢল নামে, ব্যবসায়ীরা হাল খাতা করে, কবিরা নতুন কবিতার প্রাণ স্পন্দন খুঁজে পায়, শিশু, কিশোর, তরুণ, তরুণী, নরনারী রং বেরঙের নতুন পোশাক, ফুলসজ্জায় নদীর ঢেউয়ের মতন রাস্তায় নেমে আসে। সারা দেশের শহরে নগরে, হাটে মাঠে ঘাটে, পথে প্রান্তরে স্বতঃস্ফূর্ত মানুষের জোয়ার বয়ে যায়। আর মানুষ জাত, ধর্ম, বর্ণ ভুলে একসঙ্গে এক আনন্দে মেতে ওঠে। কিন্তু এই সার্বজনীন আনন্দ গণ উৎসব আজ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নিশানায়। যারা ইতিহাস অস্বীকার করে, যারা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার উপর চাপিয়ে দিতে চায়, তারা দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষকে অ-ইসলামিক বা বিদেশি সংস্কৃতির অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা মোটেও সঠিক নয়, বরং ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অপব্যাখ্যা। উপস্থিত বন্ধুগণ, মূলত বাংলা নববর্ষের মূল ইতিহাস হচ্ছে মোগল সম্রাট আকবরের আমলে কৃষি ও খাজনা ব্যবস্থার সহজীকরণের উদ্দেশ্যে প্রবর্তিত বাংলা সন। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ।
এটা কোনো ধর্মীয় উৎসব নয়, বরং প্রশাসনিক আয়োজন থেকে উৎসারিত একটি ক্যালেন্ডারের ব্যবস্থা। অথচ আজ এক শ্রেণীর লোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা আজ একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য, কিন্তু কিছু গোষ্ঠী এটিকে মূর্তি পূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে। এটা প্রকৃত অর্থে একটি প্রতীকী প্রতিবাদ ও শুভবোধের বহিঃপ্রকাশ, যা বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্ব মঞ্চে আমাদের পরিচয় তুলে ধরেছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপে নববর্ষ উদযাপনকে ঘিরে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। এটা শুধু মত প্রকাশ নয়, সাংস্কৃতিক জঙ্গিবাদের সূক্ষ্ম রূপ। অতীতে 2001, 2007, 2015 সালের মতো বিভিন্ন সময় এই উৎসবে হামলা ও হুমকির ইতিহাস আছে, এগিয়ে গেছে, বিশেষ করে জনসমাগমকে টার্গেট করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় কবিতা পরিষদ মনে করে বাংলা নববর্ষকে লক্ষ্য করে চালানো এই অপপ্রচারের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। কারণ এটি কেবল একটি উৎসব রক্ষার লড়াই নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের গর্ব ও জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আমরা মনে করি বাংলা নববর্ষ হলো একটি সাংস্কৃতিক ঐক্যের বাহক। এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সম্মিলিত উৎসব। বাংলা নববর্ষ জাতীয় ঐক্যের প্রতীক। এটা বিভাজন নয়, একতা তৈরি করে। বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে, যা এই ঐক্যকে আরো বৃহৎ, শক্তিশালী ও সমৃদ্ধ করবে। এই উৎসবের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দেশ বিরোধী, স্বাধীনতা সার্বভৌম বিরোধী গভীর চক্রান্ত ষড়যন্ত্র এখনই প্রতিরোধ এবং প্রতিহত না করতে পারলে আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস ও মুছে যাবে। দাবি ও আহ্বান। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হোক। ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী সংস্কৃতি রক্ষা অভিযান গড়ে তোলা হোক। পথনাটক, কবিতা পাঠ, আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে। জনগণের প্রতি আহ্বান, এই অপপ্রচারের জবাব দিন সাহস ও সচেতনতায়, দৃঢ় সংকল্পে। ঘরে 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 গর্জে উঠুক বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জয়গান। সাংবাদিক বন্ধুগণ, বাংলা নববর্ষ আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। এই উৎসব বাঁচলে বাঁচবে আমাদের সংস্কৃতি, বাঁচবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতীয় কবিতা পরিষদ এই মঞ্চ থেকে ঘোষণা করছে, অন্ধকারের অপশক্তি যে যেভাবে যে ষড়যন্ত্রই করুক, বাংলা নববর্ষ উদযাপন চলবে আরো জাঁকজমকভাবে, আরো ব্যাপকভাবে। কারণ এইটাই আমাদের প্রতিরোধ, এইটাই আমাদের উত্তরাধিকার। চলুন আমরা শব্দ, বর্ণের, ছন্দ, অলঙ্কারে, কবিতায়, কণ্ঠে, কলমে, শিল্পে চেতনার মশাল জেলে রুখে দাঁড়াই। বলি, বাংলা নববর্ষের উপরে কোনো আঘাত আমরা মেনে নেব না। আমাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষায় এদেশের প্রগতিশীল কবিরা
সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, আজও তা করবে, এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। জাতীয় কবিতা পরিষদের কবি ও কর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাতৃভাষা ও সংস্কৃতিকে রক্ষা করবে। বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের উদযাপনের এই ঐতিহ্যকে ধরে রাখবে। এটাই আমাদের আজকের দৃপ্ত ঘোষণা। সুপ্রিয় সাংবাদিক, জাতির বিবেক, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনারা মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাহক। তাই আজ আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনাদের একান্ত অনুরোধ জানাই, আপনারা দেশে বিদেশে সর্বত্র আমাদের এই বক্তব্য, আমাদের এই চাওয়া, আমাদের এই দাবি তুলে ধরে পৌঁছে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জাতিসত্তার পরিচয়, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সুরক্ষার মহান দায়িত্ব পালনে আন্তরিক ও অকৃপণ হবেন। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই সংবাদ সম্মেলন যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করছি। শুভ বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। সাম্যের বাংলাদেশ, সকলের বাংলাদেশ, সামাজিক সুরক্ষার বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণ করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ শহীদুল্লাহ ফারাজকে। আমি এবারে আমাদের জাতীয় কবিতা পরিষদের সম্মানিত উপদেষ্টা, দেশের বিশিষ্ট কবি মতিন বৈরাগীকে ছোট্ট করে কিছু বলার জন্য। কিন্তু আমরা মনে রাখি না যে আরো অনেক ধর্মের মানুষ আছে। আমারটাই শ্রেষ্ঠ এবং অন্যেরটা শ্রেষ্ঠ নয়, এটা আমার নিজের বিশ্বাস হলেও এটি প্রচার করা, প্রয়োগ করা সঠিক নয়। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে, প্রত্যেকের বিশ্বাস প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ। সেই অনুসারে বিভিন্ন মত গড়ে উঠতে পারে, কিন্তু মতের একটি ঐক্য থাকা দরকার। একটা পুকুর নোংরা হলে সে পানি পান করা যায় না, একটা সাগর নোংরা সারাদিনই হয়, কিন্তু সেই পানি পান করবার কোনো অসুবিধা নেই। রাষ্ট্র এরকম একটি বিষয়। অতএব আমাদের একটা অসুবিধা হচ্ছে এখানে যে এক শ্রেণীর মানুষ ধর্মকে তাদের জীবিকা হিসাবে নেয় এবং জীবিকা হিসাবে নিয়ে তারা এটাকে তাদের মতো করে ব্যাখ্যা করতে থাকে। যখন কোনো জিনিস জীবিকায় পর্যবেসিত হয়, তখন তার জীবিকা অর্জনের যে সুবিধা, অর্থাৎ অর্থকরীর যে সুবিধা, সেটি আদায় করার জন্য সে নতুন নতুন তত্ত্ব হাজির করে, যা ধর্মে কখনো নেই। কিন্তু সাধারণ মানুষ কি সেগুলো খুঁজে দেখে? যেগুলোতে ধর্মের কোনো স্বীকৃতি নেই, দেখতে পারে না, কারণ তাদের জ্ঞান নেই, তাদের চর্চা নেই, তাদের অভিজ্ঞতা নেই। আমরা এই বিষয়গুলোকে স্পষ্ট করতে পারি। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, একটি সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে এই বিষয়টি বুঝিয়ে দেওয়া যেতে পারে। মানুষকে সংস্কৃতবান করতে পারলেই এই সমস্যা দূরীভূত হতে পারে। আর এই যে একটা অসুবিধা, কথায় কথায় সবকিছুতেই ধর্ম, কথায় কথায় সবকিছুতেই এক ধর্মের ব্যাখ্যা, এগুলি আসলেই একটা পিছে হটার বিষয়। আধুনিকতা পশ্চাৎপদতা নয়, আধুনিকতা হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, ক্রমান্বয়ে সামনে চলে যাওয়া। এবং যেভাবে প্রযুক্তির আগ্রাসী সাংস্কৃতিক যে অপতৎপরতা চালাচ্ছে, আমি সেটা বন্ধের দাবি জানাচ্ছি পরিষ্কারভাবে। আজকেও সীমান্তে রক্ত ঝরেছে, আমরা এগুলি কোনোভাবে সীমান্ত হত্যা সমর্থন করতে পারি না, কারণ আমরা কারো অঙ্গরাজ্য নই। আমরা একটা লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছি। আমরা কারো কররাজ্য নই। আমরা আত্মসম্মানের সঙ্গে, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ কোনোভাবেই ছোট নয়। আমি আশা করব এবং দাবি করব এই সরকার এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং জাতীয় কবিতা পরিষদ একটা বিপ্লবী কবিদের প্ল্যাটফর্ম, দেশপ্রেমিক কবিদের প্ল্যাটফর্ম, তারা এই দাবিটাকে তুলে ধরবে। আমাদের নিজস্ব সংস্কৃতির শেকড়কে আমরা খুঁজে বার করবো এবং সেটাকে লালন করবো। সত্যিকারের প্রগতিশীল, পরমত সহিষ্ণু, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কিন্তু এই আত্মসচেতনতার প্রয়োজন আছে। আমরা ভারতীয় চ্যানেল বন্ধ করার দাবি জানাচ্ছি, এটা একটা কথা। এবং যেই
মঙ্গল শোভাযাত্রা যেটা বিশ্ব স্বীকৃত একটা ঐতিহ্য, বিশ্ব সভ্যতার যে একটা, সেটা যেন কোনোভাবে ম্লান না হয়, কোনো উগ্রতা যেন এইখানে কোনো স্পর্শ না করে, সেটা আমরা চাইব। সেটা যেন নিশ্চিত করা হয়, সরকারের কাছে সেই দাবি থাকবে। এবং একটা খুব ভালো কাজ করেছে এবার বাংলাদেশে, একটাই ধারা, মূল ধারা, কোনো উপধারা নেই। ক্ষুদ্র জাতিসত্তা তারা কিন্তু বাঙালি নয়, তাদেরকে জোর করে আমরা বাঙালি বানাতে পারি না, যেটার অপচেষ্টা হয়েছে আগে। এবার তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে যে একটা মূল শোভাযাত্রা করে, সেটাকে ইতিবাচক একটা দিক। এটা কিন্তু একটা খুবই বড় পজিটিভ একটা কাজ বলে আমি মনে করি, এবং সেটাকে লালন করতে হবে। এবং আমাদের চেতনার মধ্যে সেটা যেন আমরা লালন করি, ধারণ করি, বিশ্বাস করি এবং বাস্তবায়ন করি। আমরা বড় খুব গর্ব করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। আমাদের নিজেদের দেশে যে ছোট ছোট ভাষা আছে, সেগুলিকে আমরা লালন করার জন্য কিন্তু উদ্যোগ নেই না, মুখে মুখে বলি, কাজে করি না। সেটা ঠিক নয়। মাছরান্না এখানে চলতে পারে না। বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, আমাদের নিজেদের ছোট ছোট ভাষা নষ্ট হয়ে যাবে, তারা বিকশিত হতে পারবে না, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। সেখানেও যেন আমরা যত্নশীল হই এবং বাস্তবায়ন করি। কথা দীর্ঘ করবো না, এই দাবিগুলি আমি তুলছি এবং এগুলি আমাদের নিজেদের আত্মপরিচয়ের জন্যই দরকার, আমাদের উত্তর প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই দরকার। আমরা আমাদের নিজেদের সংস্কৃতির প্রতি যেন শ্রদ্ধাশীল হই এবং আমরা রুখে দাঁড়াই, সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দাঁড়াই। এখনই সময়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ প্রিয় কবি হাসান হাফিজ। এটা আগে কি উপলব্ধি করেননি? কেন করেননি? কেন এটা প্রতিহত করেননি কবিতা পরিষদ? আমার এই প্রশ্ন রইল। ধন্যবাদ। লগ্ন থেকে তারা প্রতিবাদ করেছে এবং জাতীয় কবিতা পরিষদ জন্ম হয়েছিল অবৈধ ক্ষমতা দখলদার সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে, এবং আমরা সবসময় করছি, ভবিষ্যতে করব। আর কেউ কিছু বলবেন? আমরা প্রতিটি সরকারের সময় দেখেছি যে গঙ্গা বটমূলে হামলা হয়েছে, এরকম আরো কয়েকটা জায়গায় হামলা হয়েছে। তখন বলা হয়েছিল জঙ্গিরা পাকিস্তানপন্থী, তারা এই হামলাকে, তারা এই বাঙালি সরকারকে তারা মানে না, তারা এখন এই অবস্থায় আমরা সেই অবস্থা যদি ফিরে আসি, তাদের ভাষায় এখন পাকিস্তানপন্থী যারা, তাদেরকে বলা হয়েছে। তো এখন আপনারা এই পুরো অবস্থা কিভাবে আপনারা দেখছেন, আর কিভাবে যদি সন্ত্রাসী বা কিছু আমাদের বক্তব্য কিন্তু এটা আমরা সুস্পষ্ট করে বলি। হ্যাঁ, এদেশে একটা ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে, যেটা সত্যিকার অর্থে কোনো ধর্মের উপপাদ্য হতে পারে না। সেই ধরনের একটা উন্মাদনা তৈরি করে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য তারা এটা করছে। যারা এটা করবে, কে কোন সরকার কাকে কোন পন্থী বলে আখ্যা দিল, সেটা আমাদের কাছে বড় না। আমাদের কাছে বড় হচ্ছে যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করার যারাই চেষ্টা করবে, আমরা তাদেরকে প্রতিরোধ করব, প্রতিহত করব। এরা কিন্তু তৌহিদে জনতার রূপ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় এরা সজাগ। আমরা কিন্তু ওই পরিমাণ সজাগ না। এখন অলরেডি মঙ্গল শোভাযাত্রার বিপরীতে তারা ধর্মীয়ভাবে যেভাবে তারা স্লোগান দিয়ে তারা ঈদ শোভাযাত্রা করল, এখানে কিন্তু তারা বিভিন্ন মূর্তি, বিভিন্ন ভাস্কর্য, অথচ তারা কিন্তু অতীতে আমরা দেখেছি ভাস্কর্য ভেঙেছে, ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে বাঙালি সংস্কৃতি আজকের নয়, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের একটা বাঙালি সংস্কৃতির দীর্ঘ পথটা। এখন এই মুহূর্তে এই ধর্মান্ধ গোষ্ঠী কখনো বলতেছে এই ইনকেলাব জিন্দাবাদ, এটা তো আমাদের বাঙালি সংস্কৃতির ভাষা নয়, এটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটা শব্দ। এবং দ্বিতীয়ত, অদূর ভবিষ্যতে হয়তোবা আমরা আশঙ্কা করতেছি যে এই মঙ্গল শোভাযাত্রা এরা বন্ধ করার জন্য এরা তৎপর হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এই যে আমাদের হাজার বছর ঐতিহ্য বাঙালি নববর্ষ যেটা, আমরা তাদের এটার বিপরীতে আমরা এটা কিভাবে ব্যবস্থা উদ্যোগ নিতে পারি এবং তাদেরকে প্রোটেস্ট করার জন্য আমাদের ভবিষ্যতে কোনো উদ্যোগ আছে কিনা, আমি এই ব্যাপারে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি বিপন্ন করতে চাইবে, আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ করব, আমরা সরকারের কাছে আহ্বান করব। আমরা সমস্ত আমাদের দেশের সরল নিরীহ মানুষ, যারা এদেশের খেটে খাওয়া মানুষ, সবাই চায় একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। তার
সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করার জন্য আমরা আহ্বান রাখবো, আমরা প্রতিবাদ জানাবো। সম্মানিত সভাপতি, আমরা একটু প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো যে আসলে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতি না, আমি সেদিকে যাচ্ছি না। এইখানে যে বিষয়টি দাঁড়িয়েছে সেই বিষয়টি হলো বেশ কিছু বছরের 90 সালের দিকে যে মিছিলগুলো হচ্ছে, সেই মিছিলে আপনার যেটা ভাস্কর্যগুলো যায় এই জায়গায় হলো আপনার যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে তাদের আপত্তি। এখন সেটা হয়ে আসছে দীর্ঘদিন যাবত। এবার আমরা যেটা হয়ে আসছে, যেটা কালচার, সেই কালচারটা 1000 বছরের কালচার না। 1000 বছরের কালচার পয়লা বৈশাখ, কিন্তু মঙ্গল শোভাযাত্রার কালচার খুব স্বল্প দিনের, যেটা বাংলাদেশ হয়ে আসছে। এবার আমরা কেন মনে করছি যে এই যে গতানুগতিক যে শোভাযাত্রা আমরা পালন করছি বিগত দিনে, এবার সেটা হতে প্রতিবন্ধকতা আমরা কেন মনে করছি? এটি হলো আমার প্রশ্ন। আবার ক্লিয়ার করি, সেটি হলো যে এই মঙ্গল শোভাযাত্রাটা আসলে 1000 বছরের কালচার না। এটা হলো এক, আমি যতটুকু জানি, যারা আমার ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাকে শুধু বলে দিবেন। আর দ্বিতীয় কথা হলো এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে জায়গাটুকু আপত্তি, সেই জায়গাটুকু হলো মূর্তি কিংবা ভাস্কর্য নিয়ে মিছিল করা। এটা একটা গোষ্ঠী বলতে চাচ্ছে, যেটাকে নতুন ন্যারেটিভ আকারে দাঁড় করাতে চাচ্ছে যে এটা বাঙালির কালচার না। বাঙালির কালচার যে জায়গায়, সেই জায়গায় আপনারা পালন করুন। তো সেই জায়গায় কথাটা হলো যে এবার আমরা কেন মনে করছি, কিংবা কবিতা পরিষদ কেন মনে করছে যে এবার এই কালচারে বাধাগ্রস্ত হতে পারে? এটা হলো আমার প্রশ্ন। ঐতিহ্যই কিন্তু নানা রূপে নানাভাবে পরিবর্তিত হয়, প্রকাশিত এবং বিকশিত হয়, এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ঝরে যায়। আমরা এবার যে কথাগুলো উঠেছে শোভাযাত্রা নিয়ে, সেখানে যদি কোনো সর্বজনীন কোনো বিষয় না থাকে সেগুলো অবশ্যই পরিত্যাগ করা উচিত বলে আমি মনে করি। আর যেগুলো সর্বজনীন সেগুলো অবশ্যই থাকবে। আর বাঙালি সংস্কৃতির বহুমুখীনতা আছে, একটা মিশ্র সংস্কৃতি, সেটা বুঝতে হবে যে এক এক গোষ্ঠী, এক এক জনপদের মানুষ এক একভাবে আমাদের এই শোভাযাত্রাকে তারা সামনে নিয়ে এসছে। সবসময় আমরা গ্রামে গঞ্জে দেখছি মেলা হয়েছে, ছেলে মেয়েদের মিছিল হয়েছে, শোভাযাত্রা হয়েছে, কিন্তু এক একভাবে হচ্ছে। এখন একটা সর্বজনীনভাবে হয় ঢাকা মহানগরে, এবং সেই জায়গায় যদি সব মানুষ মনে করে যে এবার শোভাযাত্রা এই দিনগুলো থাকবে, যেরকম আমরা এবার যুক্ত করতে চাই ফিলিস্তিনের যে গাজায় শহীদদের যে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে প্ল্যাকার্ড বহন করতে চাই, এটা নতুন ভাবে যুক্ত হবে। যদি ভারত আমাদের সীমান্তে হত্যা করছে তার প্রতিবাদে আমরা প্ল্যাকার্ড বহন করব। আমাদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে যে কাজ করবে তার বিরুদ্ধে আমরা এই মঙ্গল শোভাযাত্রাকে ব্যবহার করতে পারি। সেটা একটা নতুন ঐতিহ্য হিসেবে আমাদের সামনে দাঁড়াবে। ধন্যবাদ। এবার কেন আমরা হুমকি মনে করছি? না, আমরা আমি বলি, এবার আমরা হুমকি মনে করছি এই কারণে, আপনি ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মঙ্গল শব্দটি নিয়ে আপত্তি বলা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শব্দটা হিন্দুয়ানি শব্দ, এইটা এখানে ব্যবহার করা যাবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এক, দুই হলো শোভাযাত্রায় পেঁচা বা এই ধরনের যে প্রাণীর যে মূর্তি বহন করা হয়, সেটাকে বলা হয়েছে যে যায় না, এটা হচ্ছে ইসলামের সঙ্গে যায় না। এই কারণেই এই যে প্রচারটা, প্রপাগান্ডা, সেটাকে আমরা হুমকি মনে করি। হুমকি মনে করার কারণে জাতীয় কবিতা পরিষদ আজকে তাদের বক্তব্য পরিষ্কার করেছে যে এই হুমকি আমরা মানি না, আমরা এটাকে প্রটেস্ট করবো। এজন্য নিশ্চয়ই সরকার আমাদের সহযোগিতা করবে। আমি আরেকটু সম্পূরক যে এখন শব্দ, শব্দ তো স্থান কাল পাত্র অনুযায়ী তার অর্থ বহন করে। এই মঙ্গল শোভাযাত্রা এটা এরশাদের সময় মঙ্গল শোভাযাত্রা এই নামটা প্রচলিত হয়। তো কিন্তু সেই সময় এরশাদ অবৈধ ক্ষমতা দখলদার ছিল, তার বিরুদ্ধে সমস্ত তখন দলগুলো আন্দোলন করেছে, এমনকি যারা ধর্মীয় রাজনীতি করে তারাও ছিল সেই সময়। তো তখন তো তারা এটা নিয়ে আপত্তি করে নাই যে মঙ্গল শব্দটা, মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, তারা কিন্তু সে তখন করে নাই। এবং এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই প্রত্যেকের ধর্মকে নানাভাবে প্রচার করে, তুলে ধরে। এখন অন্য ধর্মের লোকরা যদি মনে করো এরকম, আমরা কোন মুসলমানরা যদি কোনো ইসলামী শব্দ ব্যবহার করি, তারা যদি বলে যে না আমরা ব্যক্তিগতভাবে আহত রক্তাক্ত, তো তারাও কিন্তু বলতে পারে। কিন্তু আমরা কিন্তু কেউ সেটা বলিনি,
এবং এইবারের যে এই যে আমার সাধারণ সম্পাদক বললেন যে সংস্কৃতি হচ্ছে বহমান নদীর মতন, সে রূপান্তরিত হয়। কখন কোন জিনিসটা আসবে সে তো বলা যায় না। তো ফিলিস্তিনে মুসলিম হত্যা হচ্ছে, তা আমরা যদি এই আমাদের শোভাযাত্রায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, তো নতুন একটা জিনিস। আজকে আমরা শুনেছি যে এখানে বিগত পতিত স্বৈরাচারের যে ফ্যাসিস্ট প্রতিমূর্তি আগামী এই শোভাযাত্রায় থাকবে। এটা একটা নতুন যোগ হচ্ছে না? এখন দেখতে হবে যে আমাদের ধর্মে আসলে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনটা, সেটা আমাদেরকে দেখতে হবে। পাখি, পশু পাখি, মাছ, এগুলো মানে প্রতিমূর্তি, এগুলো আমাদের ধর্মে নিষিদ্ধ আছে কিনা? তাহলে তো আমাদের অনেক বই পুস্তক পড়া যাবে না। বইয়ের মধ্যে পশু পাখি, মাছ, জন্তু জানোয়ারের ছবি আছে, তাই না? তা আসলে জিনিসটাকে, ধর্মটাকে বুঝতে হবে। আমরা অনেকেই মানে না জেনে না বুঝে আমরা আসলে অপব্যাখ্যা দিয়ে যেন আমরা আমাদের সংস্কৃতির অগ্রযাত্রাকে ব্যাহত না। অবশ্যই আমাদের যে কোনো ধর্মের ধর্মগোষ্ঠীকে আহত করে, রক্তাক্ত করে, সে যে কোনো ধর্ম, আমরা সেটাকে প্রতিবাদ করবো, তার বিরুদ্ধে আমরা এবং মোহনরাজ যেটা বলেন সেটা আমাদের মূল প্রতিপাদ্য। আমরা একদম শেষে চলে এসেছি আমাদের একটি কথা বলতে চাই, যেটা উনি তুলছে, ধর্মে কিন্তু পশু পাখি নিষেধ না। কারণ ফিল মানে হাতি, একটা সূরার নাম হচ্ছে সূরা ফিল, ফিল শব্দের অর্থ কিন্তু হাতি, আর নমল অর্থ পিঁপড়া। এরকম বাঘ ভালুকের ইয়াতে এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেটাই বলছি, কোনো অপব্যাখ্যা আমরা মানব না। আমি ধন্যবাদ জানানোর জন্য আমাদের কবি শাহিন রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে অনুরোধ করছি। আমি আরেকটি কথা তার আগে বলতে চাই যে আগামী পয়লা বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ধারণ করে আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে সেখানে অংশ নেব। আমাদের সব কবিদেরকে আমরা সেখানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, এবং আপনারা যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করুন। আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে যারা এসেছেন সকলের জন্য নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আমরা একটি ব্যাপারে মোটামুটি ভাবে আমরা একমত যে বাঙালি সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে, যে কোনো প্রতিবাদে